গুড ইভিনিং বন্ধুরা। তো অবশেষে পন্ডিচেরি পৌঁছে গেছি চেন্নাই থেকে। আর রাস্তা মোটামুটি ঠিকই ছিল আর কি, রাস্তায় একটু কাজ চলছিল আর কি, চেন্নাই পন্ডিচেরি হাইওয়ে। আর আমাদের মোটামুটি 3.5 ঘন্টার মতন উপরে টাইম লেগেছে আর কি, মাঝখানে রাস্তায় ঘুমিয়ে পড়েছিলাম। আর অবশেষে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হোটেল আনন্দা ইন কি সুন্দর ক্রিসমাসের উপলক্ষে এবং নিউ ইয়ার্স, আপকামিং নিউ ইয়ার্সের জন্য দারুণভাবে লাইট দিয়ে সেজে উঠেছে আর কি। তো যাই হোক, জার্নি ঠিকঠাক ছিল। আর এতটাই মানে টায়ার্ড ছিলাম আর কি, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছি। আর হঠাৎ যখন ঘুম ভাঙলে পন্ডিচেরির ভেতরে পৌঁছে গেছি। পন্ডিচেরি প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু ফেস্টিভ সিজন চলছিল। আর আমাদের হোটেলে ঢুকতেও বেশ অনেকক্ষণ টাইম লাগছিল, কারণ এত পার্কিং পুরো ফুল ছিল। দেখেই বোঝা যাচ্ছে হোটেল পুরো ফুল আর কি। তো যাই হোক, এই সামনে লাইটিং রইলো আপনাদের জন্য হোটেলের ভিউ পয়েন্টটা, আপনারা এটা দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন পার্কিং পুরো ফুল, বাট যেটা বলার বিষয় হলো সিকিউরিটি দাদা এখানে খুব ভালো কোঅপারেটিভ। আর পার্কিং এর এখানে কোনো মানে ঠিক রকমভাবে এরা কিন্তু কোঅর্ডিনেট করছে, যাতে নিজেদের গাড়ি বা ট্যাক্সি নিয়ে এলে আপনাদের অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়ে যায় আর কি। পার্কিং সোজা যেটা দেখছেন ওটা হলো কি ড্রাইভারদের থাকার জায়গা আর কি। তো দাদারা যারা ড্রাইভার নিয়ে আসবেন আর কি, তাদের এখানে কিন্তু বন্দোবস্ত রেখেছে আর কি। এটা হলো কি ওনাদের কনভেনশন সেন্টার, এখানে সেমিনার মিটিং হওয়ার আর কি, যেটা হোটেল সূত্রে জানতে পেরেছি আর কি। আর দেখতেই পাচ্ছেন পার্কিং পুরো ফুল। তো যেটা ভালো বিষয় যে এখানে ইনহাউস ড্রাইভারদের থাকার জায়গা রেখেছে আর কি। তো আমরা ট্যাক্সি নিয়ে এসেছিলাম, কোনো এখানে অসুবিধা হয়নি আর কি, যেটা প্রথমেই বলে দিয়েছিল। রিসেপশন এরিয়াতে ঢুকতেই দেখলাম একদম ক্রিসমাসের একদম পুরো আবহাওয়া, পুরো ক্রিসমাসে পুরো ফুললি ডেকোরেশন হয়েছে, প্লাস ক্রিসমাস ট্রি, এখানে সাথে লাইটিং। আর ওভারঅল কিন্তু ভেরি ইমপ্রেশন ইজ ভেরি গুড। আপনারা দেখতেই পাচ্ছেন রিসেপশন এরিয়া কি সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড, মেনটেন্ড। আর এখানেও ডান দিকে একটা লিফট আছে, ওদিকে ঢুকতেও একটা লিফট, মানে এখানে মানে আহ, যে সিঁড়ি, ইভাকুয়েশন প্ল্যানের জন্য যে সিঁড়ি আমরা ব্রিফ করেছি এমার্জেন্সি হলে কোনখানে নামবে আর কি, সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু এনাদের কিন্তু লেআউট করা আছে। আর এই সামনে দেখতে পাচ্ছি রেস্টুরেন্টটা, এটা হলো গিয়ে ব্রেকফাস্ট করার জন্য। যাই হোক, আমাদের রুমে আসা যাক। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর মানে করিডোরটা আর কি, অ্যাম্পল স্পেস। আর সেফটির জন্য এখানে সিসিটিভিতে ফ্লোরে সব অ্যাঙ্গেল দিয়ে সিসিটিভিতে পুরো মুড়ে ফেলা হয়েছে আর কি। তো সেফটির দিকটাও রাখা হয়েছে আর কি। আর আর এটাও বলার বিষয় যে মানে প্রচন্ড সাইলেন্ট ছিল, যে খুব যে চেঁচামেচি এত হোটেল মনে হচ্ছে যে হোটেল ফুল আছে আর কি। বাট বেশ সুন্দর, ওয়েল মেনটেন লাগছিল। এই জায়গাটা হলো গিয়ে একটা প্রত্যেকটা ফ্লোরে একটা করে বসার জায়গা আছে আর কি, এখানে একটু বসে রুমে যদি বলেন একটু গল্প টল্প করতে পারেন। আমি যে বলছিলাম প্রত্যেকটা ফ্লোরে দুটো করে সিঁড়ি আছে আর কি, এটা অন্যতম সিঁড়ি। আর এখান দিয়ে ওদের এমার্জেন্সি এক্সিট আছে আর কি। আর লিফটও আছে এখানে আর কি, সার্ভিস লিফট কাম আপনার যারা এখানে গেস্ট আছে তাদের জন্য আর কি। এগুলো হলো গিয়ে প্রিমিয়াম ক্যাটাগরি রুম আর কি এই করিডোরে। তো একটা বিষয় বলার আছে আর কি, যে এখানে কিন্তু রুমের ট্যারিফ ওঠানামা করে আর কি। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে হোটেলটা কি সুন্দর ওয়েল মেনটেন্ড। আর এখানে একটা ইন হাউস এনাদের একটা বুটিক আছে আর কি, সামনে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকম অ্যাপারেল, শাড়ি সব রকম পেয়ে যাবেন। প্লাস এখানে আরো কিছু লোকাল আপনার আর্ট অ্যান্ড ক্রাফটেরও জিনিসপত্র পাওয়া যায় আর কি। দুটো সামনে রেস্টুরেন্ট আছেন, বাদিকেরটা হলো নন ভেজ, আর ডান দিকেটা এক্সক্লুসিভলি ভেজ রেস্টুরেন্ট। আসা যাক আমাদের রুমে। আমাদের সুপিরিয়ার রুম ছিল রুম নাম্বার 203। আর এখানে সব রুমই হলো গিয়ে নন স্মোকিং, এখানে কোনো স্মোকিং রুম নেই। আপনার স্মোকিং করতে হলে নিচে যেতে হবে আর কি। রুমে ঢুকতেই বাদিকে ওয়াশরুম, আর ডান দিকে হলো কাবার্ড। কাবার্ড মধ্যে জিনিসপত্র রাখার মতন বেশ অ্যাম্পল স্পেস দিয়েছে আর কি। আর এখানে ভেতরে আপনার একটা ছোট লকার্স ফ্যাসিলিটিসও আছে আর কি। তো যাই হোক, এখানে আপনি দেখতেই পাচ্ছেন স্পেস, এখানে মানে অ্যাম্পল স্পেস ঘরে পড়ার। আপনার ইয়েও দিয়েছে আর কি, ক্লোথ শু দিয়েছে আর কি। আর উপরেও আপনার হ্যাঙ্গার যথেষ্ট পরিমাণে দেওয়া আছে আর কি। মানে আপনার যদি মানে 2-3 দিন জন্য আসেন আর কি, এখানে শার্ট প্যান্ট বা অন্যান্য অ্যাপারেলস রাখার কিন্তু
কোনো অসুবিধে হবে না আর কি। তো যাই হোক, ভেতর রুমের দিকটা আস্তে আস্তে যাই। সামনেই দেখতে পাচ্ছেন একটা বড় আয়না মতন দিয়েছে আর কি, ভেরি ডিসেন্ট সাইজ আর কি। ফার্স্ট ইমপ্রেশন ভালোই লাগছে। একটা ছোট একটা ওয়েস্ট বাস্কেট দিয়েছে আর কি, ঠিক আছে। বেডটা আমাদের কিং সাইজ বেড দিয়ে, তবে একটা বলার বিষয় হচ্ছে মাঝখানে একটুখানি আর কি ফাঁক মতন ছিল আর কি। তাই কোনো অসুবিধা হয়নি আর কি, যেহেতু আমার ছোট মেয়ে ছিল, স্পেস যথেষ্ট অ্যাম্পেল ছিল আর কি। ওপরে ফ্যানটাও বেশ একটা পুরোনো দিনের মতন লাগছিল। এনিওয়ে, এখানে একটা চেয়ার দিয়েছে আর কি, টেবিলস দেওয়া আছে, টিভি দেওয়া আছে। আর এখানে একটা বলার বিষয় যে আমি এখানে ফ্রিজ ছিল না, যেহেতু আমার মেয়ের কিছু খাবার রাখতে হয়েছিল, আমি এনাদের অনেক রিকোয়েস্ট করেছিলাম আর কি। এরা সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ব্যবস্থা করে দিয়েছে আর কি। আর কমপ্লিমেন্টারি হিসেবে টিকিট, কফি এগুলো কিন্তু রাখা আছে, গরম জল করার ব্যবস্থা আর কি। আমাদের ফেসিং সুইমিং পুল ছিল, কিন্তু যেহেতু সেফটি কারণে বাইরে যে স্লাইডিং দরজাগুলো ছিল ওগুলো কমপ্লিটলি পুরো লক করে রেখেছিল আর কি। আমি জিজ্ঞেস করলাম এটা খোলা যায় কিনা, ওনারা বললেন না, এটা খোলা যায় না, এটা সেফটি পারপাসের জন্য এটা কিন্তু গ্রিল দিয়ে পুরোপুরি লক করে রেখেছিল আর কি। যাই হোক, ওয়েদার কিন্তু বেশ ভালো গরমই ছিল, তাই জন্য এসি ফুল করতে হয়েছিল। ওয়াশরুমটা আসবো, যেটা হলো মেন বিষয় আর কি, মানে যার জন্য এই হোটেলে আপনার মানে চুজ করা আর কি। অনেক দেখার পরে ওয়াশরুম ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। মানে অবভিয়াসলি হাইজিন ফ্যাক্টরটা কিন্তু আমি কিন্তু খুব মাথায় রাখি হোটেল সিলেকশনে আগে আর কি। ডিসেন্ট এখানে সেপারেট বাথ করার জায়গা দিচ্ছে আর কি, একটা কার্টেন আছে। আর এই যেসব জিনিসগুলো ছিল আর কি, টুথপেস্ট, আপনার ডেন্টাল কিট যেটাকে আপনারা বলেন, শেভিং কিট, এগুলো কিন্তু সব রকম রাখা ছিল, ড্রায়ার মতন ছিল আর কি। ওভারঅল স্পেস ওয়াজ ভেরি গুড। এবার আসি ট্যারিফে। আমাদের রুম ট্যারিফ নিয়েছিল পার ডে 7,000। এটা কিন্তু রেট কিন্তু ওঠানামা করে, এটা আপনারা খেয়াল রাখবেন। আমি একটু নেগোশিয়েট করে নিয়ে কম হয়ে গেছিলো আর কি। আর এটা পুরোপুরি অনলাইনে বুকিং করেছিলাম, আমাকে 50% অ্যাডভান্স দিয়েছিল, আর বাকিটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা পুরো পেমেন্ট নিয়ে নিয়েছিল আর কি। যাই হোক, রেস্টুরেন্ট আছে, এটা হলো ননভেজ এরিয়া রেস্টুরেন্টটা, ভেরি ওয়েল মেনটেন। আর এখানে ফুডের প্রাইস হলো মানে মোটামুটি আমার তো ঠিকঠাকই লাগলো আর কি। এনাদের এখানে কিন্তু উইথ বার আছে আর কি। এখানে কিন্তু আপনার আহ, মানে আপনার লিকারও সার্ভ করে আর কি, ফ্যামিলি রেস্টুরেন্ট। আর এই হলো গিয়ে যেটা আপনি বলছিলাম যে ব্রেকফাস্টের এরিয়াটা আর কি। তো সকালে আমরা এসেছিলাম এখানে ব্রেকফাস্ট করতে, তো তাই জন্য এটা আমি একটু আগে চলে এসেছিলাম কি দেখানোর জন্য আর কি। আর এইটা হলো গিয়ে সুইমিং পুল এরিয়া আর কি। আর এখান দিয়ে আপনি সুইমিং পুলে যেতে পারেন আর কি। তো এই সুইমিং পুলটা যেটা আপনার বলার বিষয় হলো যে এটার টাইম হলো কি সকাল আপনার 8টা থেকে সন্ধে 6টা অব্দি নাগাদ ওপেন থাকে আর কি। এরা এখানে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে নাইলন ক্লোথ ছাড়া কিন্তু এরা কিন্তু সুইমিং পুলে নামতে দেবে না। তো আমি নাইলন ক্লোথ অলরেডি আগে থেকে ক্যারি করেছিলাম, তো আমার কোনো অসুবিধা হয়নি আর কি। আর এখান থেকে সোজা গিয়ে বাদিকে জিম, আর সোজা স্পায়ের ফেসিলিটিস আছে আর কি। দেখতেই পাচ্ছেন সুইমিং পুলটা একদম হোটেলের মাঝখানে, খুব সুন্দর লাগছিল। আর ওয়েদারও ফাইন ছিল সুইমিং করার জন্যে। আর দেখতেই পাচ্ছেন সবাই একদম মানে সুইমিং পুলে নেমে আনন্দ করছে। আমিও একটুখানি সুইমিং পুলে নেমে একটুখানি সাঁতার ফাতার কেটে নিলাম, একটু এনজয় করে নিলাম। ওভারঅল আমি বলবো কিন্তু হোটেলটা খুবই ভালো আর কি। আর যেটা আমি বলছিলাম যে আমি যেহেতু এটা অনলাইন বুকিং করেছিলাম, আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। আমি অনলাইনে একটা ওয়েবসাইটের থ্রু দিয়ে করেছি, আরও অনেক হোটেলস ছিল, এটা লেগে একদম মেন পন্ডিচারির ওপরেই হোটেলটা আর কি। ওর আমি বলবো যে খাওয়া দাওয়া যথেষ্ট আর কি ভালো লাগে, সামনে স্পা। আর এখানে ওনাদের পুরো সুইমিং পুলের এই এরিয়াটা বেশ ভালো বড় আর কি। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর, আর ওয়েদারও খুব সুন্দর লাগছিল আর কি। তো যাই হোক, আমি ওভারঅল বলবো যে হোটেলটা খুবই আমার ভালো লেগেছে আর কি। ঠিক আছে, আপনাদেরও এটা রেকমেন্ড করবো, যদি আপনারা আসেন অবশ্যই জানাবেন। আর এই হলো কি জিম, এনাদের এখানে জিমে এইসব ফ্যাসিলিটিস আছে, যারা জিম করেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অ্যাট ফ্রি অফ কস্ট আর কি। ওভারঅল আমি বলবো যে ভেরি ওয়েল মেনটেন্ড। হ্যাঁ, আর সুইমিং পুলও আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটুখানি সাঁতার ফাতার কেটে নিলাম। ওভারঅল কিন্তু আমার খুব ভালো লেগেছে আর কি। তো এই হলো রইলো হোটেলের ওভারভিউটা আর কি, ঠিক আছে। আর আপনারা যদি এই হোটেলটা বুক করতে চান অনলাইনে, এটা ইজিলি অ্যাভেলেবেল আছে আর কি। আর নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো আর কি। তো অবশ্যই আপনারা এখানে বুক করার আগে কিন্তু সবকিছু কিন্তু কিছু দেখে নেবেন। দেখা হচ্ছে পরে, টাটা।